3 পরিমিতি অধ্যায় থেকে 6 নম্বর একটি প্রশ্ন দেওয়া আছে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.3 অর্থাৎ বৃত্ত অধ্যায় থেকে পরিমিতির একটি অংশ বৃত্ত থেকে 6 নম্বর একটি প্রশ্ন আছে। একটি বৃত্তাকার পার্কের ব্যাস হলো 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। কথাটা কি বলছে? একটি বৃত্তাকার পার্ক আছে, পার্কের চারপাশে কি আছে? 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল চাইছে। অর্থাৎ আমি যদি চিত্র আকারে বোঝাইতে চাই যে এটা একটা বৃত্তাকার পার্ক, এটা একটা বৃত্তাকার পার্ক, এই বৃত্তাকার পার্কের চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এই রাস্তার ক্ষেত্রফল কত? এখন বৃত্তাকার পার্কের আবার ব্যাস দেওয়া আছে, কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে কত? 26 মিটার। তাহলে আমি এখন রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটি আবার আছে কত? 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, 2 মিটার প্রশস্ত, এখানে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, এপাশে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। এখন খেয়াল করো, আমি যদি এই ভিতরের ক্ষেত্রফল বের করি, বাইরের ক্ষেত্রফল বের করি, বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের অংশের ক্ষেত্রফল যদি বাদ দেই, তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ভিতরের অংশের ক্ষেত্রফল বের করি। ভিতরের অংশে বৃত্তাকার পার্কের ব্যাস কত আছে? 26। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক। ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কয়ার, আর হলো ব্যাসার্ধ। তাহলে আমরা ভিতরের ক্ষেত্রফলটা আগে বের করি। বৃত্তের ব্যাস দেওয়া আছে কত? 26 মিটার, বা বৃত্তাকার পার্কের সমাধান না, বৃত্তাকার পার্কের বেশ সমান কত দেওয়া আছে? 26 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ আর সমান 26/2 এত মিটার সমান 13 মিটার। তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আমি এখানে বের করে ফেলি। ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কয়ার, এত বর্গ মিটার। পাই এর মান আমরা জানি 3.1416, আর এর মান আমি কত পেয়েছি? 13, উপরে স্কয়ার। এখন আমরা হিসাবটা করে ফেলি। 530.93, এটা হিসাব করলে আমরা কত পাইতেছি? 530.93, অর্থাৎ 13 স্কয়ার করছি, 3.14 গুণ করছি, গুণ করলে এই যে 13 স্কয়ার করে যা পাইছি 3.14 গুণ করে 530.93 এত বর্গ মিটার আমি পেয়েছি। এটা পাইলাম আমি শুধুমাত্র ভিতরের ক্ষেত্রফল। এখন বাইরের ক্ষেত্রফলটা বের করব। বাইরের ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন তাহলে বাইরেটা তো বৃত্তাকার ক্ষেত্র, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? এইটুকু ব্যাসার্ধ হলো কত মিটার? 13 মিটার। এই যে এই অংশটুকু ভিতরের ক্ষেত্রফলটুকু আমরা পেয়েছি, ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে ব্যাসার্ধ পেয়েছি আমি কত মিটার? 13 মিটার, কারণ ভিতরে ব্যাস আছে 26 মিটার। তাহলে এটা হলো 13 মিটার। তাহলে বাইরেটা কত হবে? এখানে 13 আর এখানে 2 যোগ হবে। কত যোগ হবে? এই যে এখানে 2 দেওয়া আছে, এই 2 যোগ হবে। 13 আর 2 যোগ হলে হবে ব্যাসার্ধ হবে কত? 15। অর্থাৎ রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ। তাহলে আমরা কথাটা লিখি, রাস্তা সহ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধটা আমরা একটু ক্যাপিটাল আর নিলাম। ব্যাসার্ধ সমান কত আছে? 13 যোগ 2 এত মিটার। 2 মিটার, যেহেতু রাস্তার প্রস্থ আছে 2 মিটার, রাস্তা সহ যোগ করতে হবে, তাহলে 15 মিটার। তাহলে রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, পাই মান 3.1416, আর এর মান 15 উপরে স্কয়ার। এখন হিসাবটা করে ফেলি। 15 উপরে স্কয়ার করব, যা পাবো তার সঙ্গে 3.1416 গুণ করে দেব। 706.86 এত বর্গ মিটার। তাহলে আমি রাস্তা সহ ক্ষেত্রফল পেয়েছি 706.86 বর্গ মিটার, আর ভিতরের অংশের ক্ষেত্রফল পেয়েছি আমি
530.93 বর্গ মিটার। তাহলে এই রাস্তা সহ বর্গের ক্ষেত্রফল থেকে রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি ভিতরে বৃত্তের ক্ষেত্রফল বাদ দেই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে আমি লিখি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল সমান 70686 লিখলাম, অর্থাৎ 706.86 মাইনাস কত 530.93 এত বর্গ মিটার। আমি হিসাবটা করে ফেলি। 175.93 175.93 এত বর্গ মিটার। এটা হলো আমার রাস্তার ক্ষেত্রফল। এইভাবে আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।